অত্যন্ত চমৎকার হয়েছে, খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যে কোনো অঞ্চলের খাল কাটার যে ব্যবস্থা, তার থেকে আমাদের মানিকচুরি এবং গুইমেলা, এই দুটাতে সবচেয়ে বেশি গুইমেলাতে খুব সুন্দর খাল খনন হয়। এই খাল খননটা এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, কেন খাল খননের দরকার হলো? খাল খননের দরকার হলো, প্রথমত আমাদের দেশে বর্তমানে অভাব যাচ্ছে, মানুষের অভাব যাচ্ছে। এই খাল খননটা যদি হয়, এই গুইমেলা যদি ধরেন ৫-৭ কোটি টাকা আসে খাল কাটার জন্য, এই টাকাটা গুইমেলার বাজারেই টাকাটা ঘুরবে, লেবাররা অর্থাৎ শ্রমিকরা টাকা পাবে। যারা ভ্যালুটা দিবে আরো ১০-১৫ দিন আগে, আমার ১০-১৫ দিন আগে আসার কথা ছিল। ইউনূস সাহেব আমার জন্য অপেক্ষা করেছিল কবে আসতে পারবো, কিন্তু সংসদ অধিবেশন চলার কারণে আমি আসতে পারিনি। আমি ইউনূস সাহেবকে বলি যে আপনি কাজ শুরু করে দেন, কারণ বর্ষা এসে যাচ্ছে, বর্ষার মধ্যে কাজ করতে পারবে না। আর এই প্রকল্পের জন্য নির্দিষ্ট একটা মেয়াদ আছে, এতদিন থেকে এতদিনের মধ্যে, এই তারিখ থেকে এই তারিখের মধ্যে খালটা সমাপ্ত করতে হবে। সেজন্য ইউনূস সাহেব অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছে। এই একটা খাল একজন মানুষ, একজন আমি ওনাকে নারী বলে ছোট করবো না, এত বড় একটা গুরু দায়িত্ব, উনি নারী হয়ে সেই দায়িত্ব অত্যন্ত চমৎকার হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা, প্রভাব ক্ষমতা বলা ঠিক হবে না, দায়িত্ব নিয়ে উনি যে সুচারুভাবে এই দুটা খাল একসাথে এগিয়ে নিয়ে গেছে, তার জন্য আপনাদের পক্ষ থেকে আমি ইউনো ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রমিকদের ঘরে পেটের ভাত, বাচ্চাদের ভাত জোগাড় হচ্ছে, অর্থাৎ কর্মসংস্থান করা আমাদের সরকারের একটা উদ্দেশ্য খালের মধ্য দিয়ে। দ্বিতীয়ত, খাল হলে বন্যার সময় পানিটা খাল দিয়ে চলে যাবে, আমাদের বাড়িঘরে উঠবে না। তৃতীয়ত হলো এই খালে প্রাকৃতিক ন্যাচারাল মাছ হবে। এই মাছ আমরা যদি চারা ফেলি, নিশ্চয়ই এখানে চারা মাছের বাচ্চা ফেলবে, যদি ছেড়ে দেয় তাহলে হবে কি অনেক মাছ হবে। এই মাছটা গরিব মানুষ ধরে ধরে খেতে পারবে, জাল মেরে রান্না করবে, দুটা মাছ বিক্রি করে খেতে পারবে, অনেকে শখ করে বসি বাইবে, মাছের একটা উৎপাদন হবে, মাছের চাহিদা কমবে। সারা বাংলাদেশে মনে করেন হাজার হাজার খাল হলো, তাহলে কি হবে? মাছের বিপ্লব হয়ে যাবে না? একটা খাল নিয়ে তো কথা বলছি না, দুটা খাল নিয়ে কথা বলছি না, হাজার হাজার খাল হচ্ছে, হাজার হাজার খালে একটা টাইম যদি মাছের উৎপাদন শুরু হয়ে যায়, মাছের একটা নতুন বিপ্লব শুরু হয়ে যাবে সারা বাংলাদেশে। এবার আসেন কৃষি বিপ্লব। আমাদের যে জমিগুলোতে আমরা এখন তেলের অভাবে কি বলে মেশিন, এটাকে কি বলে, পাওয়ার মেশিন চালাতে পারি না, বা পাওয়ার মেশিন দিয়ে পানি দিতে হয়, ড্রেন করতে হয়, অনেক টাকা লাগে সরকারের ড্রেন করার জন্য, নাশি করার জন্য। এই নদীর থেকে কিন্তু আমরা, এই খাল থেকে কিন্তু আমরা জমিতে পানি নিয়ে যেতে পারবো। জমিতে পানি নিয়ে গেলে হবে কি, আমি 3 মৌসুমি, অর্থাৎ ইরি বলে, বড় বলে, আমন বলে, নানা আছে না, আমার থেকে তো আপনারা ভালো জানেন যদি করে, এই নানা টাইপের ধান ফসল উৎপাদন করতে পারবো। তাহলে আমরা আগে যদি একবার করতে পারি, এই খালটা যদি সাকসেসফুল হয়, তা খালগুলো যদি সারা দেশে আমরা সাকসেসফুল হই, সফল হই, তাহলে আমরা 3 বার আমাদের জমিগুলোকে উৎপাদনের আওতায় আনতে পারবো। এতে করে আমাদের দেশে চাল আমদানি করতে হবে না, খাদ্যশস্য আমদানি করতে হবে না, আমাদের কৃষক বেশি টাকা পাবে, আমাদের কৃষক বেশি পরিমাণের শস্য অর্থাৎ ধান ইত্যাদি বিক্রি করতে পারবে, কৃষক স্বাবলম্বী হবে, আমাদের চালের দাম কমে আসবে, বাইরে থেকে বিদেশ থেকে আনতে হবে না, আমাদের দেশে উৎপাদন দিয়ে আমরাই খাবো। এতে আমাদের কৃষকতা নিয়ে হবে, আমরা যারা চাল কিনি তারও আমরা 2 পয়সা কম কিনতে পারবো। এই সব কিছু মিলে এটা একটি ঐতিহাসিক বিপ্লব।
আপনাদের দৃষ্টিতে এটা হয়তো কারো কারো দৃষ্টিতে মনে হতে পারে এটা কিছু না, এটা এমন কি। আসলে এটা যে কত অর্থবহ আপনারা না বুঝলে এখন থেকে মানতে হবে। মানার জন্য আপনাদের অনুরোধ করব। মনে রাখবেন আমাদের সরকার বলছে ফ্যামিলি কার্ড দিলে, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। একসাথে পুরো বাংলাদেশের সকল নারীকে, মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া একাত্রে সম্ভব না। যেমন ধরেন, কথার কথা ধরেন, আমি আপনাদের সবার সাথে হ্যান্ডশেক করলাম। হ্যান্ডশেক করতে গেলে আমি এদিক থেকে যদি হ্যান্ডশেক করতে যাই, এখানে যিনি প্রথম আছেন তার সাথে প্রথম করব, তারপরে একজনের সাথে করব, এরপরে যিনি একদম লাস্টে আছেন তার সাথে করতে 5 মিনিট 10 মিনিট দেরি হবে না? যেহেতু আমাকে এই জায়গাটা হেঁটে যেতে হবে হ্যান্ডশেক করতে করতে করতে। অনুরূপভাবে আমাদের ফ্যামিলি কার্ডগুলো দেওয়া শুরু হচ্ছে প্রত্যেক জেলার একটি ইউনিয়ন ধরে, একটা ইউনিয়ন ধরে শুরু হচ্ছে। ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবার আপনার এই ফ্যামিলি কার্ড পাবে। এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য হলো ফ্যামিলি কার্ড দিচ্ছি আমরা কৃষককে কার্ড দিচ্ছি, চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড দেব, খেলোয়াড়দের জন্য ক্রীড়া কার্ড দিচ্ছি এবং ইত্যাদি ইত্যাদি সফলতার জন্য, সমাজের উন্নয়নের জন্য কার্ড দিচ্ছি। এগুলো অনেক টাকার প্রকল্প। তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো আমাদের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই দেশের জন্য খাল খননের প্রকল্পটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই খাল আমাদেরকে অনেক উন্নত করে দেবে। সেজন্য আজকে সরকার করে দিচ্ছে, ইউনিসেফ করে দিচ্ছে, ইউনিসেফ পাহারা দিতে পারবে না। এই খালকে রক্ষণাবেক্ষণ করতে হবে আপনারা, পাহারা দিতে হবে আপনারা। আপনার খালের দুই ধারে যে রাস্তা হয়েছে, খালের পার, যদি এটাকে বলি খালের পার, খালের পারটা হাঁটার রাস্তা হয়ে যাচ্ছে। এত সুন্দর রাস্তা, আশেপাশে মানুষ যেতে পারবে, বেড়াতে পারবে, খালের ধারে বসতে পারবে, গাছ লাগানো আছে, লক্ষ লক্ষ গাছ খালের ধারে লাগানো আছে। এই খালের ধারে আপনার লোকেরা, ছেলে মেয়েরা গিয়ে বসতে পারবে, খালের বাতাস খেতে পারবে, একটু আড্ডা মারতে পারবে এবং একটু বেড়াতে পারবে, যদি পরিবেশটা ঠিক রাখেন আপনারা। তাহলে আপনারা যদি খালের পরে গিয়ে সবাই পায়খানা করে দেন, ল্যাট্রিন করে দেন, প্রস্রাব করে দেন, পায়খানা করে দেন, তাহলে কি অবস্থা হবে? আর এখানে কেউ যেতে পারবে? অতএব এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের জনগণের। কেউ যেন ওই খালের ধারে জায়গা দখল করতে না পারে, সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। খালের ধারে যদি কেউ ঘর বানায়, দখল করে, আপনারা সাথে সাথে ইউনো অফিসকে, ওসি সাহেবকে আপনারা জানাতে হবে, আমাদেরকেও জানাতে হবে। এই 3 জায়গা যেগুলো এক জায়গায় জানালে ব্যবস্থা হয়ে যাবে। এই কাজটা আপনাদের করতে হবে। আজকের এই সভাটা কোনো রাজনৈতিক জনসভা না, কোনো দলীয় সভা না। এই সভাটা হলো সরকারের রাষ্ট্রীয় একটা সভা।